18 বছরের টকবগে তরুণ মোহাম্মদ রাফিউল করিম এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। সামনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চলছিল তারই প্রস্তুতি। তবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় ঘরে বসে থাকতে পারেননি রাফিউল। শুক্রবার জুম্মার নামাজের পর হাদিকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে আয়োজিত মিছিলে যোগ দেন তিনি। আর সেটিই হয়ে ওঠে তার জীবনের শেষ মিছিল। মিছিল শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে প্রাণ হারান তরুণেই শিবির নেতা। স্থানীয়রা জানান, শেরপুর বাস স্ট্যান্ড শাহী মসজিদে জুম্মার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিক্ষোভ মিছিলে অংশ নেন রাফিউল। কর্মসূচি শেষে মোটরসাইকেলে করে বাড়ির পথে রওনা দেন তিনি। ঢাকা বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগামী অরিন পরিবহনের একটি বাস আরেকটি বাসকে উল্টো পথে ওভারটেক করার সময় তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান রাফিউল। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত অভিযান শুরু করে। পরে মহাস্থানগড় এলাকা থেকে ঘাতক বাদসহ চালককে আটক করা হয়।